শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকালবেলা প্রচণ্ড সকাল সকাল ঘুম থেকে উঠেছি। মানে এত সকালে আমি কিন্তু সচরাচর ঘুম থেকে উঠি না। উঠলেও কী করি, তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিয়ে আবার একটু হয়তো শুয়ে থাকি, ভিডিও এডিটিং করি, এরকম করি, কিন্তু একটু শুয়ে শুয়ে আর কি থাকি। তারপরে একটু দেরি করে কাজটা শুরু করি। কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে একদম কাজটা শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই দোকান যাওয়ার সময় বলছে, হ্যাঁ এত সকাল সকালে কে জামাকাপড় কাচে, এসব বলে বলে আমাকে পুরো বকাবকি করছে যে এত সকাল সকাল এত জল হাতাচ্ছ। তো এখন তো সেরকম ঠান্ডা নেই, ওয়েদারটা অনেকটাই গরম এখন। দিনের বেলা রাত্রিবেলা হয়তো একটু ঠান্ডা লাগে, কিন্তু আমাদের ঘরে সেটাও লাগে না, প্রচণ্ড গরমই লাগে। তো এখানে মোটামুটি কালকের যেগুলো কাপড় ছিল কাপড়গুলো কেচে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে এখানে ব্রাশ করে নিচ্ছি। আমি আগে মোটামুটি কাজ সারি, তারপরে আরাম করে একটু ব্রাশ ট্রাশ করি। তো ভাবলাম না, ব্রাশটা মুখে নিয়ে ঘরটাও ঝেড়ে নিই, বাসি ঘরটা। বাসি ঘরটা বলতে কি, তোমাদের দাদাভাই আজকে যখন গেছে বাসি ঘর সত্যি ঝাড়া হয়নি। তো একটু তাড়াহুড়ো করে উলট পালট হয়ে গেছে কাজটা। ওকে আগে উঠেই চা বানিয়ে দিয়েছি, চা খেয়েই চলে গেছে। তাই ভাবলাম যে বাসি ঘরটা ঝাড়া হয়নি, তো এখন ব্রাশটা মুখে নিয়ে আগে ঝেড়ে নেই। তো অল্প ব্রাশ করে তারপরে ঝাড় দিয়ে নিলাম। এদিকে ছোটো উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম, আর সামনের উঠোনটা মেজদি ঝাড় দিয়ে দিয়েছে। তো আজকে আসার কথা বাড়িতে একজনের না, অনেক কয়জনের, যারা অনেক দিন থেকে বাড়িতে নেই। তো বুঝতেই পারছো কে। আর যারা বুঝতে পারছো না তারা ভিডিওর শেষে অবশ্যই দেখতে পারবে। তখন মুখ টুক ধুয়ে নিচ্ছে একবারে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ডেলি ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর সুস্থ আছে। সকাল সকাল এখন বাজে 8:30। আমার সব কাজকর্ম কমপ্লিট। এদিকে কাপড় ধোয়া, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, নিজের মুখ ধোয়া। এদিকে তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এত তাড়াতাড়ি। মাত্র সকাল বাজে 8:30। এতটুক টাইমে আমার সব কাজ একদম আরামসে কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড আজকে মজা লাগছে। এত তাড়াতাড়ি উঠেছি, তো বুঝলাম যে তাড়াতাড়ি উঠলে কতটা লাভ হয়, কত তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে যায়। তো এখন গিয়ে আর শুধু বিছানাটা তুলবো, বিছানা তুলে ভিডিওটা এডিটিং কমপ্লিট করব। ভিডিওটা এডিটিং করা হয়নি, তো এদিকে সব কাজকর্ম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আস্তে ধীরে ভিডিওটা এডিটিং করে নিব। শুধু কাজের মধ্যে একটা কাজ বাকি আছে, তো সেটা হচ্ছে আমার এই যে বিছানাটা তোলা এখনও হয়নি। শুধু বিছানাটা তুলবো। আর এদিকে তোমাদের দাদাভাইকে সকালবেলা চা বানিয়ে দিয়েছিলাম, ওই চাটাই আছে। অনেকগুলো চা একবারে দুজনে বানিয়ে নিয়েছিল, তোমাদের দাদাভাই খেয়েছে, বাকি চাটা এখন গরম করে নিব। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটাও খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবে। এখন যাই চাটা গরম করে খাবো, খেয়ে একটু আরাম করে বসে বসে ভিডিওটা এডিটিং কমপ্লিট করব, তারপরে বিছানাটা তুলবো, তারপরে রান্না বান্না এগুলো সারবো। এখন তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দেবো বাজারটাও নিয়ে চলে আসতো, তাড়াতাড়ি বাজার নিয়ে আসবে। তাহলে আস্তে ধুয়ে ধীরে একদম আরামসে রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে যাবে। সকালবেলা ওঠার প্রচণ্ড একটা ভালো ব্যাপার, সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, ব্যাপার একই হয়ে যায়, কাজ আর শেষ হয় না। এখনও পর্যন্ত আমি বিছানাটা তুলতে পারিনি। আরও ভারী কড়াই এগুলো সব মাঝামাঝি করলাম। আরও কি বলবো, আরও অনেক কাজকর্ম ছিল, সেগুলো করলাম। সেগুলো করতে করতে চায়ের বাসন টাসন সব ধুলাম। কালকে রাতের যেগুলো বাসন ছিল ওগুলো তো আগেই ধুয়েছি। করতে করতে এদিকে বাজার পাঠিয়ে দিয়েছে, পাট শাক, এখানে পেঁয়াজ, আর এই করলাটা কালকে এনেছিল, আমি আর বের করিনি, ওইভাবেই রেখে দিয়েছি। আর পাঠিয়েছে তার সাথে যেখানে পাঠিয়েছে মাছটা। এখন মাছটা ধুয়ে আনবো, ভাত বসাবো, একের পর এক কাজ থাকেই। তো ভাত বসিয়ে দিয়েছি, এখানে এখানে মাছ টাছ ধুয়ে আনলাম। মাছের দেখো অনেকটা ডিমও আছে, এখানে ডিমটা ভাজা করে ঝোলে দিয়ে দিব, আর হলুদ লবণ মাখিয়ে দিন। এখন মাছটা ভাজবো, ভাত এদিকে এখন নামিয়ে নিব, তারপরে শাক ঠাক বাজবো। আর ভাত বসিয়ে দিয়ে তার মাঝখানে একটুখানি আমি ভিডিও এডিটিং করে নিয়েছি, এখন অল্প ভিডিও এডিটিং করা হয়েছে। এখন ভাতটা নামিয়ে খানিকটা রান্না করে আবার একটু ভিডিও এডিটিং করে নেব।
যতই ভাবি না কেন যে রান্নাটা আজকে শেয়ার করব না তোমাদের সাথে, কিন্তু কেমন জানি একটা লাগে, মনে হয় কি রান্নাটা শেয়ার না করলে মনে হয় কি ব্লগটা মনে হয় জানি কমপ্লিট হলো না, এরকম একটা মনে হয়। তো দেখো এখানে আলু করলা ভাজা, করলা এখন গরমের দিনে প্রতিদিন করলা থাকবে, আর গরমের দিনে এগুলোই তো সবজি, তাই না? তো এই করলা এদিকে ভাজা করে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে, ঝোলটা দিয়েছি কেবল, ওই জন্য কালারটা ওরকম লাগছে, ওরকম পাতলা কিন্তু আমরা খাই না। তো ওগুলো বসিয়ে দিয়ে এখানে পাট শাকটা বেছে নিচ্ছি, বেছে নিতে নিতে দেখো এদিকে ঝোল প্রায় হয়ে এসছে। তো অন্য কিছু মনে করো ঘর মোছা, তারপরে উঠোন ঝাড়, এগুলো কিন্তু আমি তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি না, কিন্তু রান্নাটা আমি শেয়ার করি। আমার রান্নাটা শেয়ার করতে সত্যি খুব ভালো লাগে, হয়তো সেরকম স্পেশাল কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি না, কিন্তু তবুও আর কি। তো রান্নাবান্না আমার কমপ্লিট একদম। এই যে পাট শাক ভাজা করলাম লাস্ট, আজকে পাট শাকটা সেরকম ভালো হয়নি, কেমন জানি পাট শাকটা মানে আমার দিকে মনে হচ্ছে তাকিয়েছে, এরকম মনে হচ্ছে। ভাজাটা ঠিক আজকে মানে পাট শাকটা অতটা কচি ছিল না। তো রান্না সব আমার কমপ্লিট, এখন তাড়াতাড়ি করে স্নান করে নেবো, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। কালকে ভিডিওটা খুব ছোটো হয়েছে, তো একবার ভাবলাম আপলোড দিব না, তারপরে আবার ভাবলাম না আপলোড দিয়ে দিই। ভিডিও না আপলোড দিলে তোমরা হয়তো তোমাদের দিদিভাইকে ভুলেই যাবে হয়তো, এই ভেবে ভাবলাম ছোট্ট ভিডিও তাও আপলোড দিয়ে দিই। আর এখন মোটামুটি সব কাজই কমপ্লিট, এখন শুধু রান্নাবান্না সব হয়ে গেছে, ভিডিওটা এখন শুধু আপলোড দিব, আর ঘর দরগুলো মুছবো, হয়তো উঠানটা ঝাড় দিব, আর সেইটুকু তারপরে স্নান করবো। তো চলো স্নান করে একবারে দেখা হচ্ছে। স্নান টান করে একবারে চলে এসেছি, ভাত টাত বেড়ে নিয়ে দিকে। আর টিটুনকে আজকেও নিব না যেও নিব না, ওদিকে ঘুরে দাদা হয়ে গেছে, ওকে নিব না আজকে, কারণ ও আজকেও গেঞ্জি পরেনি। হাসো কেন? যার জন্য ওকে আজকে নিব না। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, এত তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে গেছে, তারপরেও সেই একই দেরি, কোনো লাভের লাভ কিছুই হয়নি, সেই দেরি করেই খাচ্ছি আজকেও, মানে কোনোই সেরকমই হয়নি, তাই না বলো? কোনো তফাতই হচ্ছে না, মানে কি জানি কেন হলো না, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, ভিডিও আপলোডের জন্য মানে দেরি হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে কথা হচ্ছে, না তো তোমাদের দাদাভাই তো আসছেও না। নিব নাকি তোমাকে? নিব নাকি? মোবাইলটা আসতে থাকবে না। আর আজকে রান্নাবান্না দেখিয়ে দিই একটু তোমাদেরকে। এই যে আলু করলা ভাজা, পাট শাক ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। তো এগুলোই আজকে রান্নাবান্না। তো চলো খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাইকে দেখাইনি, তো প্লেটটা দেখাই, অন্তত প্লেটটা দেখাতে তো আপত্তি নেই, মুখটা দেখাই। আজকে বিকাল থেকে প্রচণ্ড ঘুমিয়েছি, আজকে অনেক তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেছি, তোমাদেরকে বললামই তো। এত ঘুমিয়েছি, ঘর অন্ধকার করে জানলা টানলা খুলে দরজা খুলে একদম পুরো ঘুমিয়েছিলাম। মার সাথে ফোনে গল্প করছিলাম, আর এদিকে ফোনে তাকিয়েছিলাম, কী হয়েছে তাকিয়ে থাকতে থাকতে মানে চোখে প্রেশার পড়ে ঘুমটা কিন্তু বেশি পায়। তো বেশ ভালো আজকে ঘুমটাও হয়েছে। তো এখন একটু চা বানিয়ে নিয়েছি, দেখো এখন একটু চা বানিয়ে নিয়েছি, এখন একটু চা খাবো। মানে এত ঘুম পেয়েছে, ঘুমটা কাটানোর জন্য মানে উঠলাম, উঠে তাড়াতাড়ি করে চাটা বানালাম, জামা কাপড় তুললাম, জামা কাপড় ছিল সেগুলো তুলে ঠুলে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে মুখে চোখে জল ঠল দিয়ে তখন একটু চা বানিয়ে নিলাম। চাটা খেলে আর কি একটু মানে ঘুমটা কেটে যাবে। তো আজকে বাড়িতে কে কে এসছে তোমাদেরকে দেখানোই হয়নি, ভেবেছিলাম একটু করে দেখাবো করে আর দেখানো হয়নি। তো ঝিলিকোড়া মেলায় চলে গেছে, তো যে কিছুদিন আগে যে মেলায় গিয়েছিলাম ওই মেলাটাই এখনও পর্যন্ত আছে, তো ওই মেলাতেই গিয়েছে। তো দেখাবো করে দেখানো হয়নি। তো ঝিলিকের মা মানে আমার বড় যা বদ্দি বিহার থেকে আমার জন্য নিয়ে আসছে। এখানে দেখো ওদের বাপের বাড়িতে ঠেকুয়া বানিয়েছিল, তো ঠেকুয়া নিয়ে আসছে, তো একটা চা দিয়ে ঠেকুয়াটা খেলাম। আর ঠেকুয়াগুলো বেশ ভালোই হয়েছে, কিন্তু একটু মিষ্টিটা কম হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, মানে একদম মানে দোকানে বিস্কুটের মতো পাওয়া যায় কতগুলো যে ঠেকুয়া, ঠিক ওরকম দেখতে হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে, কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছে আর কি। তোমাদেরকে বললাম দেখো ঝিলিক আসছে এসে আবার মেলায়ও ঘুরে আসছে, একদম সেই ব্যাপার। মেলায় গিয়ে এইমাত্র ঘুরে আসলো, কত রাত হয়ে গেছে, রাত বেজে 10টা, না 10টা বেজে গেছে, এতক্ষণে ম্যাডাম ঘুরে আসলেন। কতদিন পরে আসলি ঝিলিক? 1 মাস। আর কতদিন পরে মানে আবার ভিডিওতে আসলি? 1 মাস পরে। এটা হাই করে দে সবাইকে এবার। হাই। আমি ভাবছি কি ঝিলিক মনে চলে আসছে, এতক্ষণ পরে ও আসলো আমার ঘরে, আমি ভাবলাম এত রাতে আসছে, সেই ব্যাপার। বান্ধবীদের সাথে পুরো মেলা ঘুরে আসলো। এখন একটু কোনো রান্নাবান্না করবো, একটু টুকিটাকি। নতুন ড্রেস ঝিলিকে, বড় হয়ে গেছে দেখো, নতুন মানে চুড়িদার টাইপের ড্রেস পরছে, এটাকে কি বলে জানি, সারারা প্যান্ট, সারারা চুড়িদার টাইপের কি বলে জানি, ভালো লাগে কিন্তু অনেকদিন থেকেই ভালো লাগে। রাত 11:30 বাজে, তখন তোমাদের দাদা ভাই আসলো, তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রাত্রিবেলা প্রত্যেক দিন বলে রান্না করি না, আজকে রাত্রিবেলা আলু ভাজাও করেছি। দরজাটা ঠাম করে বন্ধ করলো অভদ্র।
তো খাওয়া দাওয়া তারপরে আলু ভাজা করলাম, তারপরে ফোনে গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি। কয়দিন থেকে যে কি হয়েছে, প্রত্যেকদিন রাতে দিনে এত একটা আলু ভাজা কেন দুপুরের খাওয়ার ছিল না? তো কি করবো আর, বইলো তুমি আমাকে একটা ইসে দিও যে এই এই জিনিস করবা, এত কিছু তুমি বলতে লজ্জা লাগে না? বললা কি বললা? রাতে একটা আলু ভাজা করে তুমি নিজেকে কাঞ্চনজঙ্ঘা জয়ী মনে করো নাকি? মানে অযুক্তি কথা। তো তুমি রান্না করো না, আর কি কি খাবা সেটাও বইলো। আর আমার কথা কথা আমি কেন বলতে হবে? না তো তোমার এত প্রবলেম কিসের তাইলে? হ্যাঁ, রাত্রিবেলা ঘুমানোর আগে চুল আঁচড়াইতে হয় গো টিটুন? Yes. কেন, স্বপ্নের মধ্যে কি ঘুরতে যাও নাকি কোথাও? তো ভালো ড্রেস পরেও ঘুমাবা টিটুন। ওই পাগল, চুলটা কিছুতেই সোজা হচ্ছে না, চুলটা ইউং করে উঠেছিল। দাঁড়া 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 দাঁড়াও না, প্লিজ 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 দেখাও। চি 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 চি, চুলটা কেমন হয়ে আছে। ওই তুমি যখন কোথাও ঘুরতে যাও না, তখনও তোমার চুল হেলমেট পরার পরে এরকম হয়ে যায় জানো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, বিছানা করা কমপ্লিট, সব হয়ে গেছে। মশারিটা টানাবে না, ও বাদ দাও, মশার কামড় খায়ও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।